গভীর রাতে দুষ্কৃতিকারীদের নাশকতার আগুনে পুড়ে ভস্মীভূত এক মহিলার দোকান। ঘটনার রাত আনুমানিক 2টা নাগাদ কৈলাসহর ডাকবাংলার সংলগ্ন স্থানে জয়রাম ভ্যারাইটিস এবং কম্পিউটার সেন্টারে। এই দোকানের মালিক একজন বিধবা মহিলা। দীর্ঘদিন থেকে এই মহিলা ডাকবাংলা সংলগ্ন স্থানে ব্যবসা করে আসছেন। ওনার দোকানে 2টি ফ্রিজ ছিল, কম্পিউটার, ল্যাপটপ ছিল, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার জিনিসপত্র ছিল। দুষ্কৃতিকারীদের এই অগ্নিসংযোগের কারণে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই বিধবা মহিলা এই ব্যবসার মাধ্যমে নিজের পরিবার চালিয়ে যাচ্ছেন। নিজের একটি মেয়ে রয়েছে। এই মেয়ের পড়াশোনা সহ সম্পূর্ণ খরচ এই দোকানের ব্যবসা থেকে চালাতেন। এই দরিদ্র অসহায় মহিলা বৃহস্পতিবার সকালে শুনতে পান ওনার দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। এই খবর শুনে সাথে সাথে এই বিধবা মহিলা নিজের ব্যবসা প্রতিষ্ঠান জয়রাম ভ্যারাইটিস এবং কম্পিউটার সেন্টারে ছুটে আসেন। জয়রাম ভ্যারাইটিসে ছুটে এসে দেখতে পান ওনার একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগের কারণে সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা দেখে এই বিধবা মহিলা কান্নায় ভেঙে পড়েন। এই মহিলা বলেন, আমার একমাত্র সম্বল ছিল আমার এই ব্যবসা প্রতিষ্ঠান, দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়ে ছাই করে দেয়। এই বিধবা মহিলা বলেন, এখন আমি আমার পরিবার নিয়ে কোথায় যাব, কি করে খাবো। এই বিধবা মহিলা কৈলাসহর মহকুমার শাসক সহ বিভিন্ন সরকারি আধিকারিক, পূর্ব পরিষদ সহ সবার সাহায্য সহযোগিতা কামনা করেছেন। আমার দুইটা সন্তান এখানে ধূপ না দিয়ে আমি একটু জল পর্যন্ত মুখে তুলছি না, কোনোদিন পান ছাড়া দোকানে তালা করছি না, পান করিয়ে তালা করলে দোকান ধূপ না দিয়া জলটা পর্যন্ত মুখে দিচ্ছি। আর আমার লোকে এই যন্ত্রতা মানুষের মাঝে তারা আমি কম দাঁড়াইছি না, আজকে আমার নাশকতার আগুনে বিধবা মহিলার দোকান ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয় এক ব্যক্তি বলেন, বুধবার রাতে পরিকল্পিতভাবেই মহিলার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি তো এখন টাউনে যাওয়ার সময় হঠাৎ করিয়া দেখি এখানে কিছু লোকের ভিড়। ওই সময় দাঁড়াইছি, আমি দাঁড়াইয়া এখন দেখতে পাইছি যে এখানে একটা গরিব মহিলা একজন দোকানদারি করে, দীর্ঘদিন ধরে দোকানদারি করে। এই দোকানটা মানে আগুনে পুরা ছাই হয়ে গেছে। এই দোকানের ভিতরে তো অনেক জিনিস আছে, আমরাও এখানে যাতায়াতের সময় ক্রয় করি। প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার জিনিস এখানে নষ্ট হয়েছে। 2টা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন, এই সমস্ত মানে প্রচুর জিনিস নষ্ট হয়েছে, চলছে। একজন গরিব মানুষ, মানুষ কারেন্টের শর্ট সার্কিটটাই লাগছে না, দুষ্কৃতিকারী এটা সম্পূর্ণ একটা পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে। আমরা যতটুকু ধারণা করে শুনছি এখানে যে তাই নিয়ে কইছে যে একটা পরিকল্পনাভাবে এই আগুনটা লাগানো হয়েছে দুষ্কৃতিকারীরা লাগাইছে। মহকুমা শাসকের কার্যালয়ের পাশে অসহায় মহিলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনার তদন্তে আসেনি বলে অভিযোগ। দাবি উঠেছে মহকুমা প্রশাসন থেকে মহিলাকে সাহায্য প্রদানের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।